Assalamu alaikum everyone. I am Shorna. I have already completed online course Positivity How to Build Positive Mentality by Dr. Sobur Khan. এই কোর্সের মাধ্যমে আমি পজিটিভ এবং নেগেটিভ চিন্তাধারণা সম্পর্কে জানতে পারি এবং পজিটিভিটি হচ্ছে একটি চারিত্রিক বৈশিষ্ট্য। আমাদের সর্বদা উচিত পজিটিভ চিন্তা ভাবনা করা এবং জীবনে কোনো বাধা বিপত্তি আসলে সেটাকে আমাদের পজিটিভিটির মাধ্যমে ওভারকাম করা উচিত। এছাড়াও আমি গিভস উইথ দ্য স্ট্যান্ড টু ডিল উইথ দ্য চ্যালেঞ্জেস টপিক থেকে জানতে পারি জীবনে কোনো বাধা বিপত্তি আসলে সেটাকে মাথা গরম না করে নিজের ধৈর্য সহকারে চিন্তাভাবনা করা উচিত, কারণ তাড়াহুড়া এবং মাথা গরম করে নেগেটিভ চিন্তাভাবনার মানুষ। তাই আসলে আমাদের উচিত সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করা এবং পজিটিভিটির মাধ্যমে জীবনকে চালিয়ে নিয়ে যাওয়া। নেক্সট টপিক হচ্ছে গিভস ইউর সেলফ কনফিডেন্স। সবসময় নিজের উপর বিশ্বাস এবং আস্থা রাখা উচিত, কারণ সেলফ কনফিডেন্স না থাকলে আমরা বুঝাতে পারবো না আমার কঠোর পরিশ্রম এবং ট্যালেন্টকে। তাই আমাদের সেলফ কনফিডেন্স থাকা অবশ্যই জরুরি। এছাড়াও গিভস এবিলিটি টু ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট আদার্স, এই টপিকে আমি জানতে পারি আমি নিজেকে মোটিভেট করে অবশ্যই আশেপাশের আমার অন্যদেরকে মোটিভেটেড করা জরুরি। নিজে ইন্সপায়ারেশন হয়ে অন্যদেরকে মোটিভেট করার অবশ্যই এটা জরুরি পজিটিভিটির মধ্যে। তাই আমার উচিত অলওয়েজ পজিটিভ চিন্তাভাবনা করা এবং পজিটিভ চিন্তাভাবনার নিজের মধ্যে গ্রহণ করা এবং অপরকে মোটিভেট করা। এরপর আমি হেল্পস অ্যাচিভিং গোলস অ্যান্ড অ্যাট্রাইভিং সাকসেস সম্পর্কে জানতে পারি। সবসময় সৎ উপায় এবং কঠিন দীর্ঘমেয়াদী পথ বেছে নিয়ে কাজ করা উচিত। শর্টকাট উপায়ের কাজ করলে সেটাতে ঝুঁকি থাকে। পজিটিভ চিন্তাভাবনার মানুষগুলোর কখনো কারো সাফল্য আটকে রাখতে পারে না, তাই পজিটিভ থাকা অবশ্যই জরুরি। পজিটিভ চিন্তাধারা মানুষ সব সময় নিজে এবং অপরকে মোটিভেট করার ট্রাই করে। নেক্সট টপিক হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড হচ্ছে মানুষের কোনো কিছু দেখা এবং বোঝার দৃষ্টিভঙ্গি। আমাদের উচিত অ্যাটিটিউডকে ব্যালেন্স রেখে সব কিছুতে মনোযোগ দেওয়া। অ্যাটিটিউডের কয়েকটা বিষয় হচ্ছে ওয়ার্কলোড, কেরিয়ার, স্ট্রেস, ফ্যামিলি টাইম অ্যান্ড পিপল এক্সেট্রা। এই বিষয়গুলোর মাধ্যমে সবসময় আমাদের জোর দেওয়া উচিত। এছাড়াও এই কোর্সের মাধ্যমে আমি বিহেভিয়ার সম্পর্কে জানতে পেরেছি। বিহেভিয়ার হচ্ছে একটি মানুষের খারাপ এবং ভালো দিকের সামনে আনে। এছাড়াও বিহেভিয়ার একজন মানুষের পজিটিভ এবং নেগেটিভ দিকটির বোঝার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট টপিক হচ্ছে থিঙ্কিং। থিঙ্কিং হচ্ছে একটি মানুষের অভ্যন্তরীণ বিষয় যা মানুষের বাহ্যিক অ্যাটিটিউড এবং বিহেভিয়ারকে চিহ্নিত করতে সাহায্য করে। যে কোনো পরিস্থিতিতে আমাদের লজিক্যালি চিন্তাভাবনা করা। লজিক্যালি চিন্তাভাবনার পজিটিভ এবং নেগেটিভ দিক দুইটাই প্রকাশ পায়। যেমন কারো থিঙ্কিং পজিটিভ হলে তার মন জয় করা সহজ হয়। নেক্সট টপিক হচ্ছে টিপস টু বিল্ড পজিটিভিটি। শরীর ও মন ভালো রাখার জন্য এই কোর্সে আমাদের কয়েকটা টিপস দিয়েছেন। সেগুলো হচ্ছে ওয়ার্ক টুর আর্লি, এক্সারসাইজ ওয়ার্ক প্ল্যান, read positive and inspiring book, relation values etc. লাস্ট টপিক হচ্ছে পজিটিভিটি কামস ফ্রম ফ্যামিলি। একজন পরিবারের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে তার বাবা মা। বাবা মার ইন্সপিরেশনের জন্য একজন শিশু তার পজিটিভ চিন্তা ধারণার রাখতে সক্ষম হয়। এবং এই কোর্সের মাধ্যমে টমাস আলভা এডিসনের একটি ঘটনা সম্পর্কে জানিয়েছেন এবং বুঝিয়ে একজন সন্তানের সুন্দর ভবিষ্যৎ উপহার দেয় তার বাবা মা। ফাইনালি বলা যায় পজিটিভিটি একজন মানুষের সুন্দর সাকসেসফুল হতে সাহায্য করে এবং সুন্দর কেরিয়ার গড়তে অনেক ভূমিকা পালন করে। তাই আমাদের উচিত সবসময় অ্যাটিটিউড চেঞ্জ করা এবং পজিটিভ চিন্তাভাবনা করা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।